أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه وإن نبي الله داود كان يأكل من عمل يديه أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুন্নাহ এর একটা শিক্ষা হচ্ছে এটা সমসাময়িক বিষয়ে ধর্মপ্রাণ মুসলমান মুমিন যারা আছে তাদেরকে ওই বিষয়ের করণীয় কর্তব্যগুলো বলে দেন। যেমন আজকে যে কোন বিষয়টা আলোচনা করব, এক সপ্তাহের ভিতরে আমাদের জিন্দেগিতে, আমাদের জীবনে, আমাদের দেশে এমন কতগুলো ঘটনা ঘটছে, সবগুলো নিয়ে আলোচনা করা দরকার। যেমন ধরুন, এই যে প্রচন্ড তাপদাহ চলছে, এটা কেন হচ্ছে, এখান থেকে পরিত্রাণের উপায়টা কি, এই সম্পর্কে আলোচনা হওয়া দরকার। আবার আগামী শুক্রবারের আগেই একটা দিন আসবে, এটাকে বলে মে, পহেলা মে, শ্রম দিবস বা শ্রমিক দিবস, মে দিবস বলে। এ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি সেটাও আলোচনা করা দরকার। 92-93% সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে অমুসলিম হিন্দুরা মুসলমানদেরকে হাত পা বেঁধে সাপের মতো পিটিয়ে হত্যা করে। এটা কেন হচ্ছে, এই ঘটনা এই সম্পর্কেও আলোচনা করা দরকার। আবার রমজানের পর থেকে হজের মাস শুরু হয়েছে, হজ সম্পর্কে আলোচনা করা দরকার, কিন্তু সময়ই করে করতেছে, কোনটা রেখে কোনটা আলোচনা করি। এখানের মধ্যে আবার কিছু কিছু বিষয় এমন থাকে যে এটা ডেটটা আমার এক্সপায়ার হয়ে, যেমন যদি আজকে যদি শ্রম দিবস সম্পর্কে আলোচনা না করি তাহলে আগামী শুক্রবার এটা পিছনে পড়ে যাবে, তখন আর আলোচনার সুযোগই থাকবে না। এই জন্য আমি আজকে এই সবগুলো বিষয়ের মধ্যে থেকে যেটার তারিখ চলে যেতে পারে এটাই নিয়েছি, এটা আলোচনা করবো ইনশাল্লাহ। কিন্তু এই বিষয়গুলো আমি আপনি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদেরকে বোকা শোকা হইতে হবে না, আমাদেরকে সজাগ সচেতন হওয়া লাগবে। একজন মুমিন সাদা সিধে হবে, কিন্তু বেকল বা বোকা প্রকৃতির হবে না। এটা মুমিনের স্বভাব বা চরিত্র হতে পারে না। আমাদের আশপাশ সম্পর্কে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। একটা মুসলিম দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে কিভাবে মুসলমানদেরকে হিন্দু অমুসলিমেরা পিটিয়ে হত্যা করতে পারে, এটা একটা ঝলক মাত্র। এই দেশের হিন্দুরা মনে করে এই সরকার যেটা আছে এটা তাদের খুব পক্ষের সরকার, তারা যা ইচ্ছা তাই করতে পারবে, এমন একটা ভাব নিয়ে তারা এই কাজটা করে। কুরআন কারীমের আয়াত থেকে আমি আপনাদেরকে বারবার বলেছি, আল্লাহ কুরআনে ইরশাদ করেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুমিন মুসলমান, এই দুনিয়াতে তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর দুশমন হবে ইহুদি আর মুশরিকরা। ইহুদিরা কি করতেছে, কি তাণ্ডব চালাচ্ছে ফিলিস্তিনের আমাদের চোখের সামনে। আমরা যদি শুধুমাত্র দিন পার করার জন্য দিন পার করি, একটা স্বাভাবিক প্রাণীর মতো খাবার সংগ্রহ করলাম, খাবার খেলাম, ঘুমালাম, আবার দিন শুরু করলাম, কাজ করলাম, সংগ্রহ করলাম, খাবার খেলাম, ঘুমিয়ে গেলাম, যদি এমনভাবে পার করি তাহলে কোনো কথা নেই। কিন্তু যদি একজন সতর্ক সজাগ মুসলমান হয়ে থাকি,
নিজের কর্তব্য করণীয়কে বুঝার যদি ফিকির আমার মধ্যে থাকে, তাহলে ফিলিস্তিনে এই ইহুদিদের যে তাণ্ডব চলছে এটা আমার চোখের সামনে থাকবার কথা। ভারতে সাধারণ গরু জবাই কেন্দ্র করে যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়, গুজরাটের ভয়ঙ্কর ঘটনা সহকারে এইগুলো সম্পর্কে আমাদের সজাগ থাকবার কথা। কিন্তু এটা এতদিন ছিল হিন্দুস্তানে, ভারতে এটার আজ বা এটার একটা ধাঁচ এটা এখন বাংলাদেশের ভিতরেও শুরু হতে যাচ্ছে। এই ঘটনা ঘটাইবার পরে হিন্দু রাজশাহী এলাকার যে সাধারণ সম্পাদক এদের সংগঠনের সে যে ভয়ঙ্কর রকমের একটা উগ্র একটা জঙ্গিবাদের একটা যে উক্তি করেছে, তাকে গ্রেফতার করা হয়েছিল। ঠিক আছে, একটা মুসলমান দেশে এদের সেই সাহস পাওয়ারই কথা ছিল না। এগুলো কেন হয়, কেন হচ্ছে? এগুলো একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের বোঝার কথা, জানার কথা, করণীয় ঠিক করবার কথা। এইভাবে দিন পার হবে না। আজকে ওই রাজশাহীর এক জায়গাতে হত্যা করা হয়েছে, আরেকদিন আমাকে আপনাকে হত্যা করবেন, আর কি গ্যারেন্টি আছে, আর কি নিশ্চয়তা আছে? একজন মুসলমান বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার যখন মুশফিকুর রহমান বা মুশফিকুর রহিম কুরবানির পশু জবাই করে ছুরিটা হাতে নিয়ে ছবি পোস্ট দেয়, এটা হয়ে যায় জঙ্গিবাদ, এটা হয়ে যায় মারাত্মক রকমের অপরাধ হয়ে যায়। অথচ এই দেশের হিন্দুরা গেরুয়া পোশাক পরিধান করে প্রত্যেকে হাতে হাতে রমজানিয়া যখন মিছিল করে এই কয়েকদিন আগের একটা অনুষ্ঠানে, তখন এটা হয়ে যায় উৎসব মুখের একটা মিছিল বা শোভাযাত্রা। আমাদের চিন্তা করার বিষয় আছে যে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করি। আল্লাহ বলছেন কোরআনে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার ফিকির, তোমার চিন্তা, তুমি তোমার মতামত কোন দিকে দিচ্ছ, কাকে দিচ্ছ, কাকে সমর্থন করতেছো দুনিয়ার সাধারণ স্বার্থের জন্য, এটার জন্য আলা কুল্লুকুম রাঈন, তোমাকে জবাবদিহি করা লাগবে। একটা সময় খুব শীঘ্রই আসতেছে, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য মেরে ভাইয়ের সব বলা কিভাবে বলবেন বলেন? প্রতি শুক্রবারে আমার সময় বেশি হয়ে যায়। আল্লাহ পাকের মেহেরবানিকে এই মসজিদের মুসল্লিরা মানে পছন্দ করে, ভালোবাসে, এই কারণে হয়তো কিছু বলে না। সময় নিচ্ছি, সময় তারা দিচ্ছেন, কিন্তু এরপরেও তো বলে শেষ করতে পারি না। আমি কয়টা বলবো? নিজেরা সজাগ সচেতন হওয়া চাই। এই সম্পর্কে আমি গত শুক্রবারে বলেছি, আমাকে ইসলামিক জ্ঞান অর্জন করা লাগবে জিন্দগির সকল ক্ষেত্রে। শুধুমাত্র নামাজ আর রোজা নিয়ে পড়ে থাকলে চলবে না। নামাজ আর রোজা শুধুমাত্র দিয়ে আমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই। এই জন্য মেনে ভাই বিষয় অনেকগুলো, এর ভিতরে একটা বিষয় হচ্ছে 1986 সনে 1 মে একটা অবরোধকে কেন্দ্র করে, ধর্মঘটকে কেন্দ্র করে একটা ঘটনা সংঘটিত হয়। ওটার পর থেকে সারা দুনিয়াতে 1 মেকে মে দিবস বা শ্রম দিবস হিসাবে উদযাপন করা হয়, পালন করা হয়। এটার উদ্দেশ্য মাকসাদ হলো শ্রমিকের অধিকার দেওয়া, শ্রমিকের অধিকার নিশ্চিত করা। এই সম্পর্কে সারা দুনিয়াবাসীকে সজাগ সচেতন করবার চেষ্টা করা। বলেন এটা পালন হচ্ছে কতদিন থেকে, কবে থেকে? 1886 সনের 1 মে থেকে। কবে থেকে পালিত হচ্ছে? 1886 1 মে থেকে। কত বছর হলো? 1886, 1986, 1986 থেকে এখন 24 কত হলো? ওদিকে 14, এদিকে 24, কত হয়? প্রায় 38-এর মতো। 138 বছর আগে থেকে এই মে দিবস পালিত হচ্ছে শ্রমিকদের অধিকার নিয়ে। কিন্তু আমি যদি মুসলমান হইতাম, আমি যদি বুখারী শরীফ সহকারে হাদিসের কিতাবগুলোর ইলম সংক্রান্ত অধ্যায়টাকে পড়তাম, যেটা আমি আপনাদেরকে গত শুক্রবারে বলেছি, আমি যদি কুরআন কারীমের তরজমা তাফসীরটাকে বোঝার চেষ্টা করতাম, আমার জিন্দেগিটাকে শুধু খাওয়া আর ঘুমানোর মধ্যে সীমাবদ্ধ না করে, তাহলে আমি দেখতাম শ্রমিকদের অধিকার নিয়ে 1500 বছর আগে ইসলামী শরীয়ত যে জোর আওয়াজে কথা বলেছে, ইসলামী শরীয়ত শ্রমিকদের অধিকার যে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে, দুনিয়ার কোনো আদর্শ, দুনিয়ার কোনো ইসম, দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো রাষ্ট্র, দুনিয়ার কোনো দল কোনো জিনিসের দ্বারা কাজ যেতে পারে না। ইসলাম আমাদেরকে আগেই বলছে শ্রমিক শ্রম দিবে। পৃথিবীটা আল্লাহকে সাজিয়েছেন এভাবে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। একদল হবে ধনী, একদল হবে গরিব, একদল হবে মালিক, আরেকদল হবে শ্রমিক। এই পৃথিবীতে আমরা যারা আছি, কোনো না কোনোভাবে আমরা কোনো একটা পক্ষের শ্রমিক। আমরা আমাদের শ্রম বিক্রি করে, আমরা আমাদের শারীরিক শ্রমটাকে ব্যয় করে আমাদের জীবিকা নির্বাহের চেষ্টা করি। একজন সাধারণ দিনমজুর যে মাটি কাটে, এ যেমন তার শ্রম বিক্রি করে, একজন রিক্সা চালক যেরকম শ্রম বিক্রি
করে, একজন ভ্যানওয়ালা গাড়ির ড্রাইভার যেরকম শ্রম বিক্রি করে, একজন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী যাদের দাপটে টিকা মুশকিল হয়ে যায়, এরাও কিন্তু কারো না কোনো কর্মকর্তা কর্মচারী, সেও কারো না কোনো চাকর, সে শ্রম বিক্রি করে খাচ্ছে। আপনি কি মনে করেন আমাদের দেশে জেলা প্রধান যিনি হয়ে থাকে ডিসি, উনি কি কারো না কারো কর্মচারী না? বাংলাদেশ যদি গণপ্রজাতন্ত্রী সরকার হয়ে থাকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয়ে থাকে, তাহলে একজন ডিসি সাহেব কারো না কারো কর্মচারী না? কর্মচারী না। একজন এসপি কারো না কারো কর্মচারী, একজন সচিব তিনিও কারো না কারো কর্মচারী। কোনো না কোনোভাবে আমরা সবাই কর্মচারী, কেউ আমাদের মালিক, কেউ আমাদের শ্রমিক, কিন্তু এক হিসেবে দেখা যাবে আমাদের প্রায় সবারই উপরে কারো না কারো একজন মালিক বসা আছে। শ্রমিকের অধিকার নিয়ে ইসলাম কথা বলেছে, শ্রমিককে বলছে তার শ্রম বিক্রি করবার জন্য, শ্রমিক তার শ্রম বিক্রি করবে, শ্রম ব্যয় করবে, এটার মাধ্যমে জীবিকা নির্বাহ করবে। এই জন্য ইসলাম বলে কখনোই শ্রমিককে নিচু নজরে, খাটো নজরে, হেয় নজরে দেখবার সুযোগ নাই। একজন উচ্চপদস্থ কর্মকর্তা যাকে তুমি সম্মানের নজরে দেখো, কারণ সেও আরেকজনের শ্রমিক বা আরেকজনের কাছে তার শ্রম বিক্রি করে, এরপরে মাসোয়ারা নিয়ে তার জিন্দগিকে পালন করতেছে। মাসিক বেতন নিয়ে সে একটা বেতনের ভিত্তিতে কাজ করে তার জিন্দগি যাপন করতেছে, পরিবার পরিজনকে লালন পালন করবার চেষ্টা করতেছে। এই জন্য শ্রমিককে খাটো করে দেখবার সুযোগই নাই। ইসলাম আমাদেরকে এই কথা বলে, মুসল্লি তুমি যখন নামাজ আদায় করবে, আজকে তো শুক্রবার জুমার দিন, আল্লাহ কোরআনে বলেন বিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তুমি নামাজ পড়লে জুমার দিন, জুমার নামাজ পড়া হয়ে গেল, এবার ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো এবং তুমি তোমার রিজিক জমিন থেকে তালাশ করে তুমি নিয়ে নাও। তো রিজিক তালাশ করবার জন্য, নিজের শ্রম ব্যয় করে নিজের রিজিকটাকে তালাশ করবার জন্য কোরআন আমাকে নির্দেশনা দিয়েছে। কোরআন আমাকে বলেছে তুমি তোমার শ্রমিক, তুমি তোমার শ্রম বিক্রি করে, শ্রমটাকে ব্যয় করে রিজিকটাকে তালাশ করে নাও। এটাকে খাটো করে দেখবার সুযোগ এই জন্যও নেই যে একটা তো হচ্ছে শরীয়তের নির্দেশে এটা, আরেকটা এই জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। এই পৃথিবীতে যে ভোগ করে, ভোগ ব্যবহার করে, খাবার খায়, পোশাক পরিধান করে, যে যেভাবেই ভোগ ব্যবহার করুক না কেন, নিজের হাতে কামাই করে যে ভোগটা করে, এর যে উত্তম ভোগ ব্যবহার সে আর কখনোই করতে পারে না। এটা দাওয়াত হোক, চুরি ডাকাতি তো পরের কথা, যদি দাওয়াতও হয়ে থাকে, হাদিয়াও হয়ে থাকে, যে কোনোভাবে তার কাছে এসে থাকুক না কেন, নিজের হাতের কামাই করা, নিজের শ্রম দিয়ে যে উপার্জনটা করে, এর চেয়ে উত্তম কামাই আর কোনো ব্যক্তির সে খায় না। ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদা কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, নবীজি বলেন আল্লাহর নবী হযরত দাউদ নিজ হাতে কামাই করে, নিজের শরীরের শ্রম বিক্রি করে, এটা দিয়ে তারপরে কামাই করে তিনি খেতেন। দুর্নীতি করে, লুটপাট করে, চুরি ডাকাতি করে, কোনে কৌশলে সুদ ঘুষের মাধ্যমে খাবার খাওয়া, এটা তো বহুত দূরের কথা। অন্য কোনো বৈধ সুরত থাকলেও ওই গুরুর যে শ্রমিক হয়ে শ্রম দিয়ে কামাই করে তারপরে খাওয়া, এটা শরীয়তে উত্তম। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লামনাহু সানআতা লাকুসিল লাকুম, আমি হযরত দাউদকে যুদ্ধের অস্ত্র, এটাকে বলে বর্ম, আগের জামানায় যুদ্ধ হইতো, একটা লৌহ বর্ম করা হইতো, লোহার একটা পোশাক গায়ে দেওয়া হইতো। এটা কিভাবে বানাইতে হয় আমি তাকে শিক্ষা দিলাম। এটা সে বানাইতো, এটা বিক্রি করতো, এটার অর্ডার নিত, তৈরি করে দিত, এইভাবে সে কামাই রোজগার করে তারপরে তিনি তার এই কামাই রোজগারটাকে ভোগ ব্যবহার করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, নাম শুনেননি আপনারা? কুরআনে কারিমে তার নাম এসেছে, কানা জাকারিয়া নাজ্জারান, হযরত জাকারিয়া কাঠ মিস্ত্রির কাজ করতেন, নিজে শ্রমিক হিসাবে শ্রম দিয়া কামাই করে তারপরে ভোগ ব্যবহার করতেন। এটা ইসলামী শরীয়তে অত্যন্ত পছন্দ এবং উত্তম একটা কাজ। আমাদের নবীজি সম্পর্কে আছে, নবীজি বলেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, এনারা ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ওয়ান্তা, ওদের আপনিও কি এটা করেছেন? নবীজি বললেন যে নাম, ওয়া আরআহা আলা কারারিতা আহলি মক্কা, আমি একটা সময় মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি অল্প কিছু দিরহাম দিনারের বিনিময়ে। তো সারা দুনিয়ার নবীগণ কামাই রোজগার করেছেন, এটাকে কেউ খাটো নজরে দেখবার কোনো সুযোগ আছে? যদি অনুত্তম হইতো তাহলে নবীগণ এই কাজ করতেন না। নবীরা এই কাজ করেছেন, আল্লাহ তারা নবীকে কাজ শিখিয়েছেন, তারা নিজে শ্রম দিয়া কামাই করে এটা নিজে ভোগ ব্যবহার করেছেন, নিজের পরিবার পরিজনকে খাইয়েছেন, পরিয়েছেন। ইসলাম কেন শ্রম দেওয়াটাকে পছন্দ করে? এর বিপরীতে আরেকটা হলো ভিক্ষাবৃত্তি করা, সোয়াল করে বেড়ানো, অন্যের কাছে চাওয়া, অন্যের কাছ থেকে নেওয়া, এরপরে ব্যবহার করা। এটা সরাসরি সোয়াল হতে পারে,
আমি অভাবী আছি, আমার সমস্যা, আমাকে কিছু টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেন। একটা হলো রাস্তার ফকির, তারা এইভাবে করে। আর একটা হলো রাস্তার ফকির না, আত্মীয় স্বজনের কাছে সওয়াল করে বেড়ায়। এটা প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে, ডাইরেক্ট হতে পারে, ইশারা ইঙ্গিতে হতে পারে, কোনো না কোনোভাবে সওয়াল করে বেড়াচ্ছে। এই যে ভিক্ষাবৃত্তিটা, এটা ইসলাম একেবারেই অপছন্দ করে, খুবই নিন্দার নজরে দেখে। আপনি যদি এই সম্পর্কে দেখতে চান, শায়েখ জাকারিয়া কান্দালাবি রাহিমাহুল্লাহর লিখিত যে কিতাব আছে ফাযাইলে সাদাকাত, এখানে পড়া হয় মাঝে মধ্যে, ফাযাইলে সাদাকাত কিতাবটা পড়ে দেখতে পারেন। হাদিসের কিতাবগুলোর ভিতরে এই সংক্রান্ত আলাদা আলোচনা আছে, আপনি ওখানে ওইগুলো দেখতে পারেন। ইসলামী শরীয়ত বলে ভিক্ষাবৃত্তি করার চেয়ে, অন্যের উপরে নির্ভরশীল হওয়ার চেয়ে পরনির্ভরশীলতা ছেড়ে দিয়া আত্মনির্ভরশীল হবে, স্বাবলম্বী হবে, নিজে কাজ করবে, কর্মক্ষম ব্যক্তি ঘরে বসে থাকবে না, এটার মাধ্যমে কামাই রোজগার করবে। এটা ইসলামের নির্দেশনা, ইসলামের পছন্দনীয় বিষয়। কাজে শ্রম বিক্রি করার কারণে, শ্রম ব্যয় করার কারণে কোনো মানুষকে কখনোই ছোট নজরে দেখা যাবে। একটা মানুষ উঁচু নিচু কেমনে হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারীমে। উঁচু নিচু কেমনে হয়, কে সম্মানী কে অসম্মানী। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুই ভাগে সৃষ্টি করেছি, একদল পুরুষ একদল নারী, এবং আমি তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে, শাখা উপশাখায় বিভক্ত করেছি। লিতাআরাফু, তোমাদের পরিচয়কে নিশ্চিত করবার জন্য। আপনার আইডি কার্ডের ভিতরে লেখা আছে আপনার বাড়ি কোন জেলায়, বলে নেত্রকোনা জেলায়, বুঝতে সহজ হলো যে আপনার বাড়ি নেত্রকোনায়। আবার এটা কোনো কারণে আরেকটু চিহ্নিত হওয়া দরকার, নেত্রকোনা কোন থানায়, ওটা লেখা আছে সদর নেত্রকোনা। আরেকটু বুঝলাম যে ব্যক্তিরা কোন জায়গায়, নেত্রকোনা শহরের। কথার কথা একটা বাচ্চা হারায় গেছে বা একটা ব্যক্তি হারায় গেছে, তার জায়গা মতো তাকে পৌঁছে দেওয়া দরকার। আরো পাওয়া গেল নেত্রকোনা সদরে, এখন আরেকটু চিহ্নিত করা দরকার কোন গ্রামে, তো বলে দেওয়া হলো জয়নগর বা বলাইনগর অথবা কাজীরোড বলে দেওয়া হলো। আরেকটু চিহ্নিত হলো। এই যে নাম ধামগুলো, ঠিকানাগুলো, এলাকাগুলো, এটা কিসের জন্য? পরিচয়ের জন্য, চিহ্নিত হওয়ার জন্য এইগুলো করা হয়েছে। মূলত এইগুলোর ভিত্তিতে কেউ উঁচু বা নিচু হয় না, সম্মানী অসম্মানী হয় না। একজন ব্যক্তি ঢাকায় থাকে, সম্মান বেশি, নেত্রকোনা থাকে, সম্মান কম, এটা কখনোই হবে না। একজন ব্যক্তি ফর্সা ধবধবে, এই জন্য সম্মান বেশি, আর একটা কালো মানুষ, তার সম্মান কম, এটা কখনোই হবে না। একজন পুরুষ এই জন্য সম্মান বেশি, আর একজন নারী এই জন্য সম্মান কম, কখনোই হবে না। একজন ধনী এই জন্য সম্মান বেশি, আরেকজন দরিদ্র এই জন্য সম্মান কম। ইসলাম বলে তোমার মানদণ্ডটাই ঠিক হয়ে যায়। তাহলে সম্মানী কিভাবে হয়? আল্লাহ কুরআনে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে ওইগুলো ঠিকানার জন্য, পরিচয়ের জন্য, তোমাকে বুঝবার জন্য, তোমাকে খুঁজে বের করবার জন্য আল্লাহ পাকের কাছে সম্মান অসম্মানের বিষয়টা আতকাকুম, কার ভিতরে কি পরিমাণ খোদা ভীতি আছে, কার ভিতরে কি পরিমাণ আল্লাহ ভীতি আছে, কার ভিতরে কি পরিমাণ তাকওয়ার দৌলত আছে, কার ভিতরে কি পরিমাণ গুনাহ থেকে নিজেকে বাঁচাবার মতো চিন্তা, ফিকির, বিবেক, বিবেচনা আছে, ওটার ভিত্তিতে উঁচু নিচু নির্দিষ্ট হয়ে থাকে। আল্লাহ বলেন যার ভিতরে যত বেশি পরিমাণে তাকওয়া থাকবে, যার ভিতরে যত বেশি পরিমাণে নিজেকে গুনাহ থেকে বাঁচাবার ফিকির থাকবে, এই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে তত বেশি সম্মানী। এখানে ধন দৌলতের কোনো বিষয় নেই, সুন্দর অসুন্দরের কোনো বিষয় নেই, সরকারি দল বিরোধী দলের কোনো বিষয় এখানে নেই, নারী না পুরুষের কোনো বিষয় এখানে নেই। কার ভিতরে কি পরিমাণ তাকওয়া পরহেজগারি আছে, এটার ভিত্তিতে সম্মান ও সম্মান নির্ধারিত হয়। এই জন্য শ্রমিক শুধুমাত্র শ্রম দেওয়ার কারণে সে অসম্মানী হবে, ইসলাম বলে এটা কখনোই সমর্থনযোগ্য নয়। সুতরাং শ্রমিককে মর্যাদার নজরে দেখা যায়, শ্রমিককে আল্লাহ আল্লাহ রাসূল অনেক মর্যাদা দিয়েছেন, ওই হিসাবে আমাকে আপনাকে দেখা লাগবে। 2 নম্বর হচ্ছে শ্রমিকের অধিকারটা কি। একটা হচ্ছে মর্যাদা, নবীরা করেছেন, এর চেয়ে মর্যাদার কোনো কাজ হতে পারে না, এটাকে ছোট নজরে দেখবার সুযোগ নাই। এটার অধিকারটা কি? কুরআন কারীমের মধ্যে ঘটনা এসেছে যে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘরের শ্রমিক নিযুক্ত করলেন। হযরত শুআইবও একজন নবী, হযরত মুসাও একজন নবী। একজন নবী আরেকজন নবীকে তার ঘরের শ্রমিক নিযুক্ত করলেন। নিযুক্ত করতে গিয়ে নিয়োগ দেওয়ার সময় তিনি তাকে যে কথাটা বললেন, ওমা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। শুনুন, আমি আপনাকে আপনার সাধ্যের বাইরে কোনো কাজ দিব না, আপনার উপরে কঠিন হয়ে যায় এমন কোনো দায়িত্ব আমি আপনার উপরে অর্পণ করব না, বরং শীঘ্রই আপনি আমাকে অত্যন্ত সদাচারী হিসাবে দেখতে পাবেন। এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি একজন শ্রমিকের অধিকারটা কি। শ্রমিকের 1 নম্বর অধিকার হচ্ছে তার যিনি মালিক হবেন, মালিক তার অধীনস্থ শ্রমিকের সঙ্গে সৎ ব্যবহার করবেন। সৎ ব্যবহারের মধ্যে একটা হচ্ছে
কথাই বার্তায় আচার আচরণ সুন্দর করা, দাস দাসীর মতো বা দাস দাসী মনে করে, গোলামবন্দি মনে করে যাচ্ছে তাই আচার ব্যবহার না করা। ঘরে আমার কাজ করে কাজের মেয়ে বা কাজের লোক, আমার বাড়ির কামলা হিসাবে তার সঙ্গে যা ইচ্ছা তা ব্যবহার করা হবে, এটা ইসলাম কখনই অনুমোদন করে না। তুমি তোমার শ্বশুরের সঙ্গে যে পরিমাণ সদাচরণ করো, তুমি তোমার জামাইয়ের সঙ্গে যে পরিমাণ সদাচরণ করো, তোমার ঘরের যে কাজের লোক, তোমার অধীনস্থ যেই হোক না কেন, তুমি যত উচ্চপদস্থ কর্মকর্তা হোক না কেন, তোমার অধীনে যারা থাকবে তাদের সঙ্গে তুমি সদাচার করবে, আচার ব্যবহার ভালো করবে। এটা শ্রমিকের অধিকার, শ্রমিকের পাওনা, শ্রমিকের ন্যায্য পাওনা এটা, যে আমার সঙ্গে আমার উপরে যিনি আছেন তিনি ভালো ব্যবহার করবেন। এটা হলো কথাই বার্তায় কোনো রকমের সদাচরণ যেন অসৎ আচরণ না হয় খেয়াল করা লাগবে। মার ধরের তো প্রশ্নই আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি। নবীজি কখনোই কাউকে নিজের হাতে মারেন নাই। এতগুলো যুদ্ধ, এতগুলো জিহাদ নবীজি করলেন। নবীজি নবুয়ত পাওয়ার পরে দুনিয়াতে ছিলেন মাত্র 23 বছর জীবিত। 23 বছরের ভিতরে 27টা জিহাদের ভিতরে সশরীরে অংশগ্রহণ করলেন। প্রতি বছর একটা হয়েছে না, আরো বড় বেশি করছে। কিন্তু যুদ্ধের ময়দানে নবীজি নিজ হাতে একজনকে মানে নাই। একজন সম্পর্কে শুধু ঘটনা পাওয়া যায়, এই বেহুদা তার ঘোড়াকে দৈনিক 3 কেজি কিশমিশ খাওয়াইতো, শক্তিশালী করছিল এই নিয়তে। এটার উপরে সওয়ার হইয়া নাউজুবিল্লাহি মিন যালিক সে নবীজিকে হত্যা করবে। তো উহুদের ময়দানে যখন খুব বেশি অবস্থা বেহাল হইল, নবীজির একটা সুন্নাহকে একটু ব্যতিক্রম ভাবে নেওয়ার কারণে, সুন্নাহর উপরে ঠিকঠাক ভাবে আমল না করবার কারণে যুদ্ধের ময়দানে একটা বিপর্যয়ের শিকার দেখা দিল মুসলমানদের। নবীজি আহত হইলেন, সকল সাহাবী আহত হইলেন, 70 জন শহীদ হয়ে গেলেন। এখন ওই বেহুদা উবাই ইবনে খালদ এই লোকে তার ঘোড়ার উপরে সওয়ার হয়ে নবীজিকে মারতে আসে। তো যখন কাছাকাছি আসতে চেয়েছে, আহত হওয়ার পরেও যারা কাছে ছিলেন সাহাবায়ে-কেরাম 12 জনের মতো, ওনারা দাঁড়ায় গেছেন ওটাকে ফিরাইতে। নবীজি বললেন ফিরাইবার দরকার নেই, তাকে আসতে দাও। সে ঘোড়ায় চড়ে আসে নবীজিকে হত্যা করবে। কি পরিমাণ দুঃসাহস! যখন একটু কাছাকাছি আসলো, নবীজি কাছ থেকে একজনের বর্ষা নিয়ে দূর থেকে নিক্ষেপ করলেন। তার গায়ে হালকা একটু লাগছে, এইটা ঢুকে বেঁধে বের হয়ে গেছে, এরকম টানা। পুরা উহুদের ময়দানে জঙ্গলি জানোয়ারের মতো এত জোরে চিৎকার করতেছিল, কাফেরদের অন্য নেতারা বলতেছিল, মিয়া হালকা একটু কাইটে গেছে, একটু ছিলে গেছে, তুমি এত বড় নেতা হয়ে এত জোরে চিৎকার করতেছো, কারণটা কি? ওই উবাই ইবনে খালদ বলছিল, বেটা আমার গায়ে যে আঘাতটা লাগছে, আঘাতটা যদি গোটা তোমাদের পুরা বাহিনীকে বন্টন করে দেওয়া হয়, এই পরিমাণ কষ্ট হইতেছে, তোমরা সবাই মারা যাওয়ার কথা। আঘাতটা কার? নবীজি কখনো নিজের হাতে মারেননি। ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান, না নিজের কোনো স্ত্রীকে না কোনো খাদিমকে। আর আজকাল স্ত্রীকে মারতে মারতে কালকে ব্যাপারে পড়লাম, বাপের বাড়িতে গেছিল, এই জন্য 27টা কূপ দিছে এক স্বামী। এই লোক স্বামীরা জন্তু জানোয়ার। একটা সিংহ কয়েকটি 2 দিন আগে খবরটা দেখলাম, সম্ভবত সুন্দরবনে মোয়াল বলে যারা মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করতে গেছে, একজন আলাদাভাবে বাঘের খপ্পরে পড়ে গেছে। বাঘ থেকে টান দিয়ে একবারে ভিতরে নিয়ে গেছে, অন্যরা লাঠি সোটা নিয়ে তাকে উদ্ধার করছে। ওই বাঘে 27 টাকা বুট দেয় নাই। এই স্বামী নামের জানোয়ার তার স্ত্রীকে তার বাবার বাড়ি যাওয়ার কারণে 27টা কূপ দিচ্ছে। গতকালকের ব্যাপার দেখবেন না, গতকালকের খবর এটা। স্বামী নবীজি বলছেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে, সবচেয়ে বেলাজ হচ্ছে, সবচেয়ে নির্লজ্জ হচ্ছে, সবচেয়ে লজ্জাহীন ব্যক্তি হচ্ছে যে তার স্ত্রীর গায়ে হাত দেয়, আবার রাত্রিবেলায় কাপড় ধরে টানাটানি করে। কোন মুখে তুমি তার স্ত্রীর গায়ে হাত দাও রাত্রি বেলায়? লজ্জা করলো না ওই সময় গায়ে হাত তুলবার সময়? নির্লজ্জ যদি হয়ে থাকে তারাই কাজ করতে পারে। আর যার ভিতরে হালকা পরিমাণ লজ্জা আছে, স্ত্রীর গায়ে আঘাত করবে এটা চিন্তাও করতে পারবে না। এটা নির্লজ্জদের বেলা, বেহায়াদের বেলা এটা চলে। একটা হিংস্র জন্তু তার স্ত্রীর গায়ে 27টা কূপ দূরের কথা একটা কামড় দেওয়ার চেষ্টা করে। নবীজি শ্রমিকদের গায়ে হাত তুলেন নাই কখনো। হযরত আনাসের ঘটনা আপনি পড়বেন, হাদিসের কিতাবগুলোর ভিতরে প্রত্যেকটা কিতাবের বিবরণ চলে আসছে। এটা শ্রমিকের অধিকার, শ্রমিকের সঙ্গে সদাচরণ করতে হবে, তাকে মারধর করবার কোনো সুযোগ নেই। তার উপরে বোঝা হয়ে যায়, তার উপরে অতি কঠিন হয়ে যায়, এমন কোনো কাজ তার উপরে চাপানো যাবে না। যেমনটা হযরতে শুআয়ব হযরতে মূসাকে বলেছেন, ওমা উরিদু আন আশুক্কা আলাইক, আমি তোমার উপরে সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দিব না। আল্লাহ মিয়াও কারো উপরে কোনো রকমের সাধ্যের বাহিরে কাজ দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোমরে ব্যথা, কি মনে করেন পা বাস করতে পারে না, তারাই নামাজ পড়তে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। এটা আমাকে বলছে সমস্যা হলে বসে নামাজ পড়ার সুযোগ আছে, বসার সুযোগ আছে না নাই? ফ্লোরে বসে নামাজ পড়ো, কোনো অসুবিধা নেই। বৈশাও পড়তেছে না, শুয়ে নামাজ পড়ো, শরীয়ত বলছে না? বলছে না?
বলছে রোজা রাখা ফরজ, একটা রোজা ভাঙলে সারা জিন্দেগির একটা রোজার বরকত হাসিল হবে না। ওই শরীয়ত আবার এটাও বলছে যদি তুমি অসুস্থ থাকো, গর্ভবতী নারী হয়ে থাকো, ছোট বাচ্চাকে দুধ খাইয়ে থাকো, তাহলে তুমি রোজা ভাঙতে পারো, পরবর্তীতে কাজা করে নিয়ে কোনো রকম অসুবিধা নাই। শরীয়ত কি হালকা করছে না? করছে না। তোমার উপরে জাকাত ফরজ হইলে জাকাত দাও, ফরজ না হলে দেওয়ার দরকার নাই। হজ ফরজ হইলে হজ করো, টাকা নাই তোমার হজ করবার দরকার নাই। শরীয়ত আমাদেরকে, আল্লাহ আমাদেরকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন নাই। সুতরাং আমি আপনি আমার আপনার শ্রমিককে কখনোই সাধ্যের বাইরে কোনো কাজ দিতে পারি না। শ্রমিকের অধিকারের ভিতরে তাকে মাঝে মধ্যে সময় সুযোগ করে ছুটি দিতে হবে। এটা সাপ্তাহিক হতে পারে, পাক্ষিক হতে পারে, মাসিক হতে পারে। তাকে একটা ছুটি দিতে হবে, তার একটু ভালো লাগার জন্য, একটু রিফ্রেশের জন্য, একটু ভালোভাবে সে আবার প্রস্তুতি নিয়ে নতুন করে কাজে লাগবে, এটার সুযোগ তাকে দিতে হবে। এটা সাপ্তাহিক হতে পারে, বেশি সমস্যা হলে পাক্ষিক বা মাসিক যেভাবেই হোক একটা সময় তাকে সুযোগ দিতে হবে। ছুটি নিবে, সে একটু কাজ কারবারের মাঝখানে একটু আরাম করবে। এরকম ভাবে তার যে পারিশ্রমিক যেটা ধার্য করা হবে, এই পারিশ্রমিক তাকে হুবাহু যথা সময়ে পরিশোধ করে দিতে হবে। মাস শেষ 30 তারিখ বা 31 তারিখে এটার কাজ হয়ে গেছে, গত 1 মাস চলে গেছে, এখন 1 তারিখ আসবার আগে আপনি তার পারিশ্রমিকটা দিয়ে দিবেন। এটা হচ্ছে নিয়ম। 5 তারিখ 7 তারিখ পর্যন্ত যাইবেন, আবার ঘুরাইবেন, দেন নেই, বেতনটা পাই নাই। আপনার বেতনের সঙ্গে তার বেতনের কোনো সম্পর্ক নেই। আপনার কামাই আছে কিনা এটা দেখবার কোনো সুযোগ নাই। দোকানে বিক্রি হয় কি হয় না এটা দেখবার সুযোগ নাই। তার সময় হয়ে গেছে টাকা দেওয়ার, মজুরি দেওয়ার, আপনি তাকে তার টাকাটা দিয়ে দিবেন। আদুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম শুকাইবার আগে তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। এইভাবে আমাদেরকে গত শুক্রবারে বলেছি, প্রত্যেকটা বিষয়ের ইলম হাসিল করা লাগবে, শরীয়ী জ্ঞান হাসিল করতে হবে। এর ভিতরে একটা এটা, আমি যদি কারো মালিক হয়ে থাকি, আমার অধীনে যদি কেউ কাজ করে, এখানে শরীয়তের কি কি নির্দেশনা আছে এইগুলো জেনে ওইভাবে আমল করবার চেষ্টা করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শ্রমিকের খালি অধিকার না, শ্রমিকের খালি মর্যাদা না, শ্রমিকের কিছু দায়িত্ব কর্তব্য আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। তুমি তোমার মালিকের সঙ্গে যে চুক্তিটা আবদ্ধ হয়েছে, ওই চুক্তিটা পুরোপুরিভাবে আদায় করো। মালিকের সঙ্গে চুক্তি হয়েছে সপ্তাহে 5 দিন অফিস করবে। মালিকের সঙ্গে চুক্তি হয়েছে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত ডিউটি করা। এখন আসবা 10টায়, চলে যাবে 1টার সময়। তোমার পুরোপুরি চুক্তি কিন্তু আদায় হয় নাই, তুমি তোমার কর্তব্যটা পালন করে নাই। খালি অধিকার দেখবা, মে দিবস পালন করে অধিকার দেখতে হবে না, তোমার দায়িত্ব কর্তব্যটা বোঝার চেষ্টা করো। সকাল 8টা থেকে 3টা পর্যন্ত থাকার কথা, তুমি কয়টা থেকে কয়টা পর্যন্ত ছিলা? তুমি ঠিকঠাক মতো অফিস করো না, হাজিরা কাটাই, তোমার হাজিরা দিয়ে খালি বেতন নিয়ে যাও, কাজ করো না। কোনো ওজোর ছাড়া, কোনো আপত্তি ছাড়া, নির্ধারিতভাবে ছুটি নেওয়া ছাড়া, বিদেশ গিয়ে বসে আছে, কোথাও গিয়ে বসে আছে, ঠিকঠাক মতো অফিসে যায় না, পরে গিয়ে হাজিরা কাটায় হাজিরা দিয়ে বেতন নিয়ে নিচ্ছে, বেতন বৈধ হচ্ছে কিনা, এরা দায়িত্ব কর্তব্য তোমাকে বুঝতে হবে। তুমি ঠিকঠাক মতো তোমার দায়িত্বটা পালন করো। নবীজি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুমুল আমাল। যখন তোমাদের কেউ আমল করে, তো আল্লাহ পাক এটা পছন্দ করেন, আইয়ুতকিনাহু, আমলটা পুরাপুরি ভাবে করবে, কাজটা পুরাপুরি ভাবে করবে, শ্রমটা পুরাপুরি দিবে এবং সেটা সুন্দরভাবে দিবে। মালিক থাকলে কাজ করলাম, মালিক নাই তো কাজ করলাম না। পরশুদিন এক লোকে আসছে আমার সঙ্গে পরামর্শ করতে, একটা বিষয়ে তার অসুবিধা হয়ে গেছে তার ফার্মে বা তার যে প্রতিষ্ঠান ওখানে। এখন সে আসছে সিসিটিভি লাগাইতে চাই, এতে কোনো শরীয়তের বিধিনিষেধ আছে কিনা। কারণ কি, সে বলে, হুজুর আমি দেখে আসলাম কাজ করতেছে, তা আমি একদিক থেকে বের হয়ে আসলাম একটু কাজের জন্য, একটু বড় রাস্তাতে যাই, গিয়ে দেখি আমার যে কর্মচারীকে অফিসে বসায় রেখে আসছি প্রতিষ্ঠানে, সে দেখি বাজারে ঘুরতেছে। কেমনে হলো? মানে আমি আসছি দরজা দিয়ে, সে পিছন দিয়ে বের হয়ে চলে গেছে। যখন আমি গেছি গিয়ে মনে করছে মালিক তো গেছি গিয়ে, এখন আর কাজ করা দরকারটা কি? কারণ সিসিটিভি লাগাইতে চাই এবং ওই টিভিটা আমার মোবাইলে সার্বক্ষণিক এটা সেট করা থাকবে। আমি যেখানেই থেকে এখান থেকে দেখতে পারবো সে ঠিকঠাক মতো কাজ করতেছে কি করতেছে কিনা, এতে কোনো বিধিনিষেধ আছে কিনা মাসালা জিজ্ঞেস করার জন্য আসছি। শ্রমিক খালি পহেলা মেয়েতে মিছিল করলে হবে না, তুমি তোমার দায়িত্বটা পালন করো। আল্লাহ নবী আমাদেরকে বলছেন ঠিকঠাক মতো দায়িত্ব পালন করো, এটা আল্লাহ পাকের চাওয়া। এই জন্য শ্রমিকদের মর্যাদা অধিকার যেমন বুঝবে, শ্রমিক তার দায়িত্ব কর্তব্য বুঝবে, ওইভাবেই কর্তব্য পালন করবার চেষ্টা করবে। কাজে গাফিলতি করবে, মান ওয়াশা ফালাইসা মিন্না, নবীজি বলেন সে আমার উম্মত থাকবেই না। এই জন্য খালি পহেলা মেয়েতে মিছিল করবা, আগে নবীজির উম্মত হও। তুমি তোমার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করো কিনা। এরকম ভাবে শ্রমিকের মর্যাদা, অধিকার, শ্রমিকের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি মালিক আর শ্রমিকের একটা সম্পর্কের বিষয় আছে। এটা কিরকম ভাবে আল্লাহ বলছেন, আল্লাহ নবী এটা বলছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাকুমুল্লাহু তাহতা আইদিকুম।
তোমাদের অধীনস্থ যারা আছে এরা তোমাদের ভাই, তাদের সঙ্গে ভাইয়ের মতো আচরণ করো, যা খাও তা খাওয়াও, যা পড়ো তা পরিধান করাও। এইভাবে একটা সুসম্পর্কের মাধ্যমে পৃথিবীটা আবাদ হবে, পৃথিবীতে চলবে। কিন্তু অসুবিধা হচ্ছে এইগুলো আমাদের হচ্ছে না, বরং একে অপরের উপরে জুলুম করতেছে, একে অপরের প্রতি অন্যায় করতেছে। এর ফলশ্রুতিতে এর অনিবার্য ফল হিসাবে অতি তীব্র গরমের মতো গরম আমাদেরকে পায়া বসতেছে। কখনো অতিমাত্রার গরম, কখনো খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের বাহিরে, কখনো কখনো অবাধ অনটন, কখনো ফসল মায়ের যাচ্ছে, কখনো ফসল হইতেছে না। ধান খেতে ধান হয়েছে, ধান দেখাও যায়, কিন্তু কাটার পরে দেখে ওদের ভিতরে চাল নাই। এই জন্য আমাদের এইগুলোর ভিতরে করণীয়টা কি? কোথায় কোন অসুবিধা হচ্ছে ওই রোগটা ধরে রোগের চিকিৎসা করা লাগবে। অতি গরমের ভিতরে করণীয় কি সম্পর্কে ইসলামের নির্দেশনা নাই। আল্লাহ নবী বলছেন কত বেশি গরম পড়লে ফসল যদি না হইতে থাকে, অন্য কোনো ধরনের যদি জাতীয় পর্যায়ের কোনো দুর্যোগ দেখা দেয়, তোমরা সলাতুল ইস্তিসকা নামে একটা নামাজ পড়ো। এটা হলো আল্লাহ পাকের কাছে বৃষ্টির জন্য বৃষ্টির সাহায্য চাওয়া। এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ হইতেছে, এখন একদল লোক এটাকে নিয়ে ট্রল বা বিদ্রুপ করতে শুরু করছে। এই লোকগুলোর ভিতরে কি পরিমাণ বেহুদাপনা আছে দেখেন আপনি। একটা নিজে আমলটা করবার দরকার ছিল, এখন এটা নিয়ে তার হাসি মজাক করে এখানে বিজ্ঞানের সূত্র খুঁজবার চেষ্টা করে। আবার এই বেহুদাগুলো যখন নাকি ব্যাঙ্গের বিয়ে পড়ে বৃষ্টির জন্য এটাকে ফলাও করে একবারে প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর ভিতরে খবর ছাপায়, অমুক জায়গায় ব্যাঙ্গের বিয়ে হচ্ছে, রাজশাহীতে, নাটোরে, এখানে সেখানে, তখন তারা বৈজ্ঞানিক সূত্র খুঁজবার চেষ্টা করে না। এটা যে একটা কুসংস্কার, একবারে চরম পর্যায়ের বেহুদা পড়া, এটা তারা বুঝবারই চেষ্টা করতে চায় না। সলাতুল ইস্তিসকার ভিতরে কি বৈজ্ঞানিক সূত্র আছে ওটাকে বুঝবার চেষ্টা করে। আরে গাধে, ইসলাম আমাদেরকে এই কথা বলছে, আমাদেরকে ডাক দিয়া বলছে দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ পাকের গোলামি করবার জন্য। এই গোলামিগুলোর ভিতরে একটা গোলামি হচ্ছে এইটা, যখন অনাবৃষ্টি হবে, অতি গরম করবে, ফসল হবে না, তখন তুমি ইস্তিসকার নামাজটা পড়বা। এটা তোমার দায়িত্ব, কর্তব্য। আমি আল্লাহ পাকের বিধানের উপরে আমল করবার জন্য নামাজ পড়বো। হাদিসে এটা বলে দেওয়া নাই নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ধুমধুম করে বৃষ্টি পড়বে, এটা বলা নেই। আমার কাজ হচ্ছে নামাজ পড়া, আর বৃষ্টি দেওয়ার কাজ হচ্ছে আল্লাহ পাকের। আমি আমারটা করব, আল্লাহটা আল্লাহ পাক করবেন। এখানে কেন করলেন না এই প্রশ্ন করবার অধিকার আমাকে দেওয়াই হয় নাই। আচ্ছা, আপনারা এখানে যারা আছে, এই কেউ কিছু মনে করবেন, একটু কষ্ট করে বলেন, আপনার এই যে 30, 40, 35, 70, 80 বছর জিন্দিগি পার হয়েছে, জিন্দিগিতে এই পর্যন্ত একবার কোনো একদিন, কোনো এক বছরে, ছোটবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত ইস্তিসকার নামাজ পড়ছেন কারা কারা? একটু কষ্ট করে হাত তুলুন যারা পড়ছেন। কেন এবার আপনার হাতগুলো দেখেন, বাকিরা দেখেন হাতগুলো। আরে মিয়া, আমার জিন্দিগিতে লজ্জা হওয়া দরকার। এটা শুধু এই মসজিদের একটা মসজিদে আমরা জরিপটা বুঝে নিতে পারি, প্রত্যেকটা মসজিদের একই হাল। যারা হাত তুলছে 10 ভাগের 1 ভাগও হবে না। আমার জিন্দিগিতে এই যে ডান কাতে আমার যে আমলগুলো লেখা হইতেছে, একটা আমল তৈরি থাকা দরকার ছিল, জিন্দিগিতে একবার হলেও ইস্তিসকার নামাজটা আদায় করছি। এটা হওয়া দরকার ছিল না? আমল নামা খুলো, আমি বিশ্বাস করি না তোমার সামনে তোমার আমল নামা খুলে দেওয়া হবে। আরে আমার আমল নামা এমন হওয়া দরকার ছিল, জিন্দিগিতে একবার হলেও ইস্তিসকার নামাজটা পড়েছি আমি, যারা পড়তে পারেনি আল্লাহ পাকের সামনে কোন মুখ দিয়ে দাঁড়ানো হবে। আমার জিন্দিগিতে অনাবৃষ্টির কষ্ট হয় নাই, আমার জিন্দিগিতে অতি তীব্র গরমের কষ্ট কি হয় নাই, আমার জিন্দিগিতে ফসল মার যাওয়ার কষ্ট কি হয় নাই। উচিত ছিল দল বেঁধে মুক্তার করা মাঠ ভরবে গিয়া, তারা বিদ্রুপ করে, নানামানা করে, হাসি মজাক করে, ওখানে চেয়ারে বৈশা বৈশা, অফিসে বৈশা বৈশা ফেসবুকে লাইভ দেখে কেমনে নামাজ হইতেছে। আরে 100 জনের ভিতরে 10 জন নামাজ পড়বে, আর 90 জন এসির ভিতরে বৈশা মজা মারবে, একবার ধুমধুমে বেশি নেমে যাবে। এত সহজ এইটা? গুনাহগানি ওই 10 জনে করছে না, আমাদেরও আছে। আমাদের সবার উচিত ছিল, আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, দিল থেকে তওবা করো, ইস্তিগফার করো, সবাই ময়দানে যাও। এমনকি কিতাবে এটা হলো কি সাধারণ জীবজন্তু যেগুলো ছিল, গরু, ছাগল, এইগুলোকে মাঠে নিয়ে যাওয়া, নিয়ে সবাই মিলে আল্লাহ পাকের কাছে দরবারে কান্নাকাটি করে, তওবা ইস্তিগফার করে, এরপরে বৃষ্টি চাওয়া। কই এত কিছু, এত ক্ষমতা, এত কিছু করে এসে দুনিয়া মঙ্গলে দেওয়ার চেষ্টা করতেছে, কই বৃষ্টি তো নামাইতে পারে না। তোমার ক্ষমতা কোথায়? যদি আল্লাহ পাক গরম দিয়ে দেন, বৃষ্টি নামাবার ক্ষমতা তোমার কাছে নাই। বৃষ্টি হইতেই আছে, বন্যা হইয়া ফসল নষ্ট হয়ে যায়, বৃষ্টি থামাইবার ক্ষমতা তোমার কাছে নাই। কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার কি? এই জন্য মেরে ভাইও, শ্রমিকের অধিকার, শ্রমিকের মর্যাদার পাশাপাশি শ্রমিকের দায়িত্ব কর্তব্য বুঝতে হবে, মালিকের দায়িত্ব কর্তব্য বুঝতে হবে। সবাই যদি যার যার দায়িত্বগুলো পালন করে, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, আল্লাহ বলছেন এই দুনিয়াতে শান্তি বিস্তার করবে, শান্তি বিরাজমান থাকবে, শান্তি ফেলে দেওয়া হবে। আর উল্টা বিপরীত করা হবে, কোনোভাবেই পৃথিবীতে শান্তি আসবে না।
এই জন্য যখনই সুযোগ আছে আমলটা করার চেষ্টা করা চাই, হাসি মজাক না করা চাই। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, সব চরিত্র নিয়ে আল্লাহ কোরআনে কথা বলছেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা শরীয়তের বিধান পালনকে কেন্দ্র করে হাসি মজাক করে, এদেরকে আল্লাহ বলছেন এরা অপরাধী। এরা অপরাধী, অপরাধীদের বিচার হাসরের ময়দানে হবে। যারা হাসি মজাক করে তারা প্রস্তুত থাকে যেন এর চেয়ে হাজার গুণ বেশি সূর্যের তাপ নিয়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, এর জবাব দিতে হবে। এর জন্য প্রস্তুত থাকা লাগবে। দুনিয়ার একটু গরম হাঁসফাঁস করে নাশ বিনাশ হয়ে যেতেছে, ওখানকার জন্য প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, সকল প্রকার গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। শরীয়তের বিধান যে যতটুকু পারি সামর্থ্যের ভিত্তিতে থেকে আমল করবার চেষ্টা করি। শরীয়তের কোনো বিধানকে নিয়ে কোনোভাবেই যেন হাসি মজাক উপহাস করা না হয়, এখান থেকে নিজেকে সর্বাত্মকভাবে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝারও তৌফিক দান করুন। কুরআনে কারীমে অনেকগুলো আয়াত আল্লাহ বলেন যে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। এদের বেশিরভাগ বুঝেই না আমল করবে কি। আল্লাহ বলছেন এটা বেশিরভাগ মানুষ বুঝেই না কথাটা কি বলা হয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।